আমরা ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ফিনান্সিয়াল রিপোর্টিংকে শক্তিশালী করার মাধ্যমে আর্থিক সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। আপনারা নিশ্চিতভাবে জানবেন যে আমরা প্রতিনিয়ত এই কর্পোরেট সেক্টরে কিভাবে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় আমরা সেই কাজ করে যাচ্ছি এবং এই আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রাথমিক দলিল হচ্ছে অডিট রিপোর্ট। এই অডিট রিপোর্ট যদি সঠিক না হয় তাহলে আমাদের কি করতে হবে? যারা আর্থিক এই অডিট রিপোর্ট সঠিক প্রণয়নে বাধা দিচ্ছে তাদেরকে চেস করতে হবে, অথবা যারা এই অডিট রিপোর্ট প্রণয়নে শৈথিল্যতা দেখিয়েছে তাদেরকে চেস করতে হবে এবং এর অর্থ হলো সংশোধন করা। আমরা চাই যারা যেই প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আর্থিক রিপোর্টে তাদের ফুল ডিসক্লোজার না এনে কর ফাঁকি দিচ্ছে, শেয়ার মূল্যমানে, সম্পদের মূল্যমানে গড়মিল করছে, তাদের এই ফাঁকি এবং গড়মিল যাতে প্রতিষ্ঠিত না হয় সেটি নিয়ে আমরা কাজ করছি। কারণ ফিনান্সিয়াল ইনফরমেশনসগুলো যদি ফুল ডিসক্লোজার থাকে, কোনোদিন শেয়ার মার্কেটের শেয়ার প্রাইস আকাশে এবং পাতালে নামতে পারে না। যখনই কোনো ম্যানিপুলেশন হবে তখন সেই ম্যানিপুলেশনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এবং সম্পদের মূল্যমান যদি সঠিকভাবে প্রতিফলিত হয় অডিট রিপোর্টে তাহলে কি দাঁড়াবে? সেই সম্পদের বিপরীতে যদি ব্যাংক লোন দেয় তাহলে সেই লোন ব্যাংক আবার ফিরে পাবে, কিন্তু 1 টাকা সম্পদের বিপরীতের মূল্যমান যদি 100 টাকা দেখানো হয়, ব্যাংক যদি সেখানে 90 টাকা লোন দেয়, ব্যাংক কোথা থেকে সে টাকা ফেরত পাবে না। দিস ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ, দিস ইজ দ্য পার্ট অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। সুতরাং আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, ফিনান্সিয়াল রিপোর্টিং অর্থাৎ অডিট রিপোর্ট, অ্যাকাউন্টস, এগুলা কিভাবে সঠিক হয় সেখানে মানুষকে জাগ্রত করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।